হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমুল ফিল বা হস্তি বর্ষের 15 বছর আগে 555 খ্রিস্টাব্দে মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন মক্কার উচ্চশিক্ষিত এবং বিখ্যাত ব্যবসায়ী খুয়াইলিদের দ্বিতীয় সন্তান। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মায়ের নাম ছিল ফাতেমা বিনতে জায়েদ। মুসলিম জগতে তিনি উম্মুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামে পরিচিত। তার ষষ্ঠ পুরুষ ইবনে কিলাব ছিলেন মক্কার সম্ভ্রান্ত ব্যক্তি এবং শাসক। পিতৃবংশের ঊর্ধ্বপুরুষ কুসায়ের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তার বংশপরম্পরা মিলিত হয়েছে। স্বভাবতই উত্তরাধিকার সূত্রেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন বিত্তবান, প্রভাবশালী এবং বিদুষী নারী ছিলেন খুব সুন্দরীও। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন অত্যন্ত প্রখর ব্যক্তিত্ব সম্পন্ন এবং বুদ্ধিমতী। শৈশব থেকেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে মুমিনকুলের জননী সুলভ আচরণ লক্ষ্য করা যায়, কেননা তিনি ছিলেন অন্য সকল সাধারণ শিশু থেকে সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির। সাধারণ শিশুদের মতো খেলাধুলা, আনন্দ ফুর্তিতে মেতে উঠে তিনি আত্মহারা হয়ে উঠতেন না। বড়দের কাজকর্ম দেখে তা আয়ত্ত করা ছিল তার শৈশবের অন্যতম বৈশিষ্ট্য। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন অসাধারণ জ্ঞানের অধিকারী। বর্তমান যুগের মতো সেই সময় শিক্ষা অর্জনে তেমন কোনো সুযোগ ছিল না, বরং নারী শিক্ষার ব্যাপারে ছিল নানান রকম প্রতিকূলতা। সেই সব বাধা সত্ত্বেও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে সম্পূর্ণ নিরক্ষর ছিলেন তা নয়। তাওরাত, ইনজিল ছিল সেই সময়ের বৈধ আসমানি কিতাব। এসব আসমানি কিতাব বেশ ভালোভাবে অধ্যয়ন করতেন তিনি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা খুয়াইলিদের সান্নিধ্যে থেকে তিনি তাওরাত, ইনজিলের যাবতীয় উত্তম বাণী আয়ত্ত করেছিলেন। এসব আসমানি কিতাবে লেখা আদেশ নিষেধ মেনে চলে অতি অল্প বয়সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেশ ধর্মপরায়ণ হয়ে উঠেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যপরায়ণতার জন্য যেমন লোকে তাকে আলামিন ডাকত, তেমনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিখুঁত ধার্মিকতার কারণে লোকজন তাকে তাহেরা বলে ডাকত। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিণয় সূত্রে আবদ্ধ হওয়ার আগে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার 2 অথবা 3টি বিয়ে হয়েছিল। তার প্রথম স্বামীর নাম ছিল নাবাস ইবনে জুরারা তামিমি। তিনিও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশীয়, অর্থাৎ কুরাইশ বংশের। এই ঘরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার 2টি পুত্র সন্তান হয়। প্রথম সন্তানের নাম হিন্দ আর দ্বিতীয় সন্তানের নাম হালা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রথম স্বামী তামিমি অবশ্য দ্বিতীয় পুত্রের নাম অনুসারে পরবর্তীতে আবু হালা তামিমি নামে প্রসিদ্ধ লাভ করেন। অতি অল্প বয়সে তামিমি 2 পুত্র রেখে ইহলোক গমন করেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দ্বিতীয় স্বামী হচ্ছেন আতিক বিন আয়েদ মাকজুমি। এই স্বামীর ঘরে আল্লাহ তাআলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটি পুত্র সন্তান দান করেন, যার নাম হেন্দ জন্মের কিছুকাল পরেই তার দ্বিতীয় স্বামী আতিক পরলোক গমন করেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার তৃতীয় স্বামী হল তারই চাচাতো ভাই সাইফি ইবনে উমাইয়া। তার এই স্বামীর সত্যতা নিয়ে মতভেদ রয়েছে। অনেক ঐতিহাসিকদের মতে সাইফের সাথে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদৌ বিয়ে হয়নি, শুধু বিয়ের কথা হয়েছিল মাত্র। এরপরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা মারা যাওয়ার কারণে তিনি পিতার সংসার নিয়েই ব্যস্ত হয়ে ওঠেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পিতা জীবিত থাকাকালেই তিনি তার পিতার ব্যবসা দেখাশোনা করতেন। যদিও তার আরও 2 ভাই এবং 3 বোন ছিল, তারপরও তিনি তার পিতার ব্যবসা পরিচালনা করার দায়িত্বে নিয়োজিত ছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিয়ে হওয়ার আগে একটি আশ্চর্যজনক স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্নের কথা তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফেলের কাছে বর্ণনা করেন। ওয়ারাকা বিন নওফেল ছিলেন তাওরাত বিশেষজ্ঞ। তার স্বপ্নটি ছিল এরকম যে আকাশ থেকে আমার কোলে একটি চাঁদ নেমে আসলো, আর সেটা আবার 7 ভাগে বিভক্ত হলো। ওয়ারাকা বিন নওফেল সেই স্বপ্নের ব্যাখ্যা করলেন, শেষ যুগে এক রাসূলের আবির্ভাব ঘটবে এবং তার সাথে তোমার বিবাহ হবে, আর সেই বিয়ের ফলে তোমাদের থেকে 7টি সন্তান জন্ম নিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রথম যোগসূত্র হয় ব্যবসায়িক খাতিরে। পিতা এবং স্বামীদ্বয়ের অঢেল সম্পত্তি এবং ব্যবসা বাণিজ্য খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার একার পক্ষে সামাল দেওয়া সম্ভব হচ্ছিল না। তার জন্য অতীব জরুরি হয়ে পড়ে একজন ন্যায়পরায়ণ এবং দক্ষ সহচরের। আর সেই সূত্রেই আরবের সবচেয়ে দক্ষ এবং বিশ্বস্ত যুবক আলামিন নামে খ্যাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার ব্যবসায়িক দায়িত্বে নিয়োজিত করা হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ব্যবসার কাজে সিরিয়ায় গিয়েছিলেন, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তার পরিচয় হয়েছিল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক এবং চরিত্র দেখে মুগ্ধ হয়েছিলেন এবং সেই সব কিছুই যেন তার স্বপ্নের সাথে মিলে যাচ্ছিল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকলেন এবং তার বিয়ের প্রস্তাব দিলেন। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রস্তাবে একটু চিন্তিত ছিলেন। তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রস্তাবের কথা তার চাচা আবু তালেবকে বললেন। আবু তালেব এই প্রস্তাবের কথা শুনে অত্যন্ত খুশি হলেন এবং সাথে সাথে রাজিও হয়ে গেলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ের অনুষ্ঠানের ব্যবস্থা করলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিবিড় ভালোবাসাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলব্ধি করেছিলেন। এমন সময় আকাশ থেকে শব্দ এলো এবং বলল, নিশ্চয়ই আল্লাহ পবিত্র নারীকে পবিত্র এবং সত্যবাদী স্বামী দান করে থাকেন।
তখন তাদের চোখের সামনে থেকে পর্দা সরে যায় এবং বেহেশতের হুরগুলো যে এই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিল তা অবলোকন হয় এবং আতরের গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে। সবাই বলতে থাকে যে এত সুন্দর গন্ধ এই সততা থেকেই উচ্চারিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ে হয় 10 রবিউল আওয়াল আর নবুয়ত ঘোষণার ঠিক 11 বছর আগে। আরব উপদ্বীপ মক্কায় প্রাচীন বংশধর কুরাইশরা বসবাস করত। পয়গম্বরদের আদর্শ থেকে দূরে থাকার কারণে মূর্খের শাসন ও মূর্খতা এবং সেই যুগের নোংরা অপবিত্র কার্যক্রমের ফলে এমন অবস্থা সৃষ্টি হয়েছিল যে সেখানে আদর্শের কোনো চিহ্নই ছিল না। যা কিছু দেখা যেত তা শুধুই বৈষম্য, অত্যাচার, নোংরামি, মতভেদ, যুদ্ধ, রক্তপাত, হিংসা, স্বার্থপরতা, ছন্নছাড়া এবং লাগামহীনের খবরাদি। এইরকম এক অন্ধকার পরিবেশে একটি আদর্শ দম্পতি খুয়াইলিদ আর ফাতিমা হতে এক উজ্জ্বল নক্ষত্রের আবির্ভাব ঘটে। সেই উজ্জ্বল নক্ষত্রটি হচ্ছে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই মহিয়সী নারী 40 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার বয়স তখন 25 বছর ছিল, তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনিই প্রথম নারী ছিলেন যিনি ইসলামের উদয়ান্তে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন। 25 বছর যাবৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুগলবন্দি জীবনযাপন করেছিলেন। এই দিনগুলিতে সর্বদা পরাক্রান্ত এবং আত্মত্যাগী সাথী এবং দয়াশীল বন্ধু হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন। তার সম্পর্কে হযরত আবু তালিব সেই অন্ধকার যুগে বলেছিলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনই এক নারী যে সকল ক্ষেত্রে পরিপূর্ণ, বরকত এবং সৌন্দর্য ভরপুর, যার থেকে সব ধরনের অবজ্ঞা এবং অপবাদ অনেক দূরে। সে এমনই নারী যে ব্যক্তিত্ব সম্পন্ন এবং সম্মানিত। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বৈশিষ্ট্যের মধ্যে একটি বৈশিষ্ট্য হলো ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতিতে চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে তার যুগের সবচেয়ে ধনী ব্যক্তি এবং দৃষ্টান্তহীন করে নিজেকে গড়ে তুলেছিলেন। ঐতিহাসিকগণ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদকে 3টি ভাগে বিভক্ত করেছেন। তার 70,000 উট ছিল, যেগুলোর মাধ্যমে ব্যবসার রসদপত্র দেশের অভ্যন্তরে এবং আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন স্থানে বহন করতেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিয়ে করলেন, তখন আরবের লোকেরা তাকে উপহাস করত এবং বলতো, খাদিজার মতো একজন প্রসিদ্ধ এবং উচ্চ মর্যাদার অধিকারী বিত্তশালী নারীর এটা মানায় না যে একজন ইয়াতিম, রিক্তহস্ত, দরিদ্র ব্যক্তিকে বিয়ে করবে, আর এটা একটা নেক্কারজনক বিষয়। যখন এই কথা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে পৌঁছালো, তিনি তার কর্মচারীদেরকে সুস্বাদু খাবার তৈরি করার নির্দেশ দিলেন আর ওই সকল নারীদেরকে দাওয়াত করলেন। যখন সবাই আহারে ব্যস্ত, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের উদ্দেশ্যে বললেন, হে নারী সমাজ, তোমরা নাকি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিয়ে করাকে কেন্দ্র করে আমাকে উপহাস করছো। আমি তোমাদের কাছে জানতে চাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ওই ধরনের ভালো বৈশিষ্ট্যের অধিকারী দ্বিতীয় কোনো ব্যক্তি কি তোমাদের নজরে আছে? মক্কা এবং মদিনার আশেপাশে এমন ব্যক্তিত্ববান কেউ কি আছে যিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো চরিত্র এবং মর্যাদার দিক থেকে এত সৌন্দর্যপূর্ণ এবং পরিপূর্ণতার অধিকারী? আমি তার এই পূর্ণতার কারণেই তাকে বিয়ে করেছি, আর এমন কিছু তার সম্পর্কে শুনেছি এবং দেখেছি যা অত্যন্ত উচ্চ মর্যাদার অধিকারী। সুতরাং এটা নিশ্চিত নয় যে তোমরা যা খুশি তাই বলবে এবং অজ্ঞতাবশে কাউকে অশোভনীয় অপবাদ দিবে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ধরনের হৃদয়গ্রাহী কথা শুনে সমস্ত নারীরা স্তব্ধ হয়ে গেলেন। তাদের এই নিস্তব্ধতা সাক্ষী বহন করে যে এ সম্পর্কে তাদের আর কোনো কিছুই বলার ভাষা ছিল না। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ক্ষেত্রে সম্পূর্ণ বুদ্ধিমত্তার সাথে এবং আল্লাহর সন্তুষ্টি চিত্তে তার কৃতকর্মের জবাব দিয়েছিলেন। ইসলামের অগ্রযাত্রার ক্ষেত্রে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ধন সম্পদের ভূমিকা। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিয়ে হওয়ার আগেও আরবদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ধনী হিসেবে পরিচিত ছিলেন। তার প্রায় 70,000 উট ছিল এবং বাণিজ্য কাফেলাগুলো দিনরাত্রি তায়েফে, ইয়েমেনে, শামে, মিশরে এবং অন্যান্য বিভিন্ন রাষ্ট্রে বাণিজ্যিক লেনদেন করত। তার অনেকগুলো কৃতদাস ছিল যারা তার এই ব্যবসার সাথে জড়িত ছিল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিস্ময়কর আত্মত্যাগের মধ্যে একটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিয়ের পর ইসলাম পূর্ব এবং ইসলাম পরবর্তী যত সম্পদ ছিল সমস্ত সম্পদ রাসূলের অধীনে দিয়ে দিয়েছিলেন, যাতে যেভাবে ইচ্ছা সেভাবে তিনি সেগুলোকে আল্লাহর পথে ব্যয় করতে পারেন। এমন অবস্থা দাঁড়ালো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরিদ্র অবস্থা থেকে সম্পদশালী অবস্থাতে রূপান্তরিত হলেন। আল্লাহ তাআলা তার অনুগ্রহের অবদান সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলতে গিয়ে এভাবে আয়াত অবতীর্ণ করেছেন, আল্লাহ আপনাকে অভাবী অবস্থায় পেয়েছেন, অতঃপর অভাবমুক্ত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, দুনিয়ার কোনো সম্পদই আমাকে এতটা লাভবান করেনি যতটা খাদিজার সম্পদ করেছে। এখন প্রশ্ন আসতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার এই অঢেল সম্পত্তি কিভাবে ব্যয় করেছিলেন? এই প্রশ্নের উত্তর হচ্ছে,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পদ থেকে ঋণগ্রস্তদের ঋণমুক্ত করার কাজে, যাদের হাতে কিছুই নেই তাদেরকে সাহায্য করার কাজে, ইয়াতিমদের প্রতিপালনের কাজে, মুসলমানরা যারা মক্কা থেকে মদিনায় হিজরত করত মুশরিকরা তখন তাদের মালামাল লুট করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পদ থেকে সাহায্য করতেন যাতে তারা মদিনায় পৌঁছাতে পারে। এক কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ভালো মনে করতেন সেভাবেই হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পদকে ব্যয় করতেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার শ্রেষ্ঠত্ব। ইসলামের বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পর্কই তার শ্রেষ্ঠত্ব বহন করে। তিনি একদিকে যেমন ছিলেন দোজাহানের সর্দার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী, তেমনভাবে তিনি ছিলেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জননী। সেই সূত্রে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের যুবকদের সর্দার হযরত ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানী হওয়ার গৌরব অর্জন করেছেন। এক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ মুখে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শ্রেষ্ঠত্ব বর্ণনা করে গেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটি হাদিসে পাওয়া যায়, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে বারবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশংসা শুনে একবার বিরক্ত হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, আপনি কি খাদিজার মতো আর কোনো নারীকে দেখেন না? আপনার মুখে সবসময় তারই প্রশংসা শুনি। উত্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, খাদিজার মতো আমি আর কোনো নারীকে দেখি না। দুনিয়া কোনো নারীর সাথে তার কোনো তুলনা হয় না। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু অপর একটি হাদিসে বর্ণনা করেন, একবার আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, আপনি খাদিজার মতো এক বৃদ্ধার কথা কেন ভুলতে পারেন না? খাদিজা অপেক্ষা ভালো স্ত্রী আল্লাহ তাআলা এখন আপনাকে দান করেছেন। আমার এই কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত রাগ করলেন যে আমি তার মুখমণ্ডলের দিকে তাকাতে সাহস করলাম না। আমি তখন ভীত হয়ে মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করলাম, হে আল্লাহ, আমার প্রতি হযরতের রাগ কমিয়ে দাও। জীবনে আর কখনো খাদিজার বিরুদ্ধে আর কোনো অভিযোগ করব না। আমার অনুতপ্তের অবস্থা বুঝতে পেরে অবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষাকৃত শান্ত সুরে আমাকে বললেন, হে আয়েশা, খাদিজা সম্বন্ধে এইরূপ কথা তুমি কিভাবে বলতে পারলে? যখন দুনিয়ার প্রত্যেকটি লোক আমার শত্রু ছিল তখন একমাত্র খাদিজাই আমার পাশে দাঁড়িয়েছিল। সেই সর্বপ্রথম ইসলাম কবুল করেছিল। হে আয়েশা, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, আল্লাহ তাআলা এখন পর্যন্ত খাদিজা অপেক্ষা উত্তম স্ত্রী আমাকে দান করেননি। নবীর ঔরসে মহান আল্লাহ তাআলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2টি পুত্র সন্তান এবং 4টি কন্যা সন্তান দান করেন। 2 পুত্র সন্তান হচ্ছেন হযরত কাসেম এবং হযরত আব্দুল্লাহ। ঐতিহাসিকদের মতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টি সন্তানই শৈশবে মৃত্যুবরণ করেন। কারোর মতে জন্মের পরপরই এই সন্তানদ্বয় মৃত্যুবরণ করেন। আর 4 কন্যা সন্তান হচ্ছেন হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত রুকায়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবুয়ত প্রকাশের 10ম বছর 10 রমজান 65 বছর বয়সে পবিত্র নগরী মক্কাতে ইন্তেকাল করেন। আল্লাহর পক্ষ থেকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফনের কাপড় এসেছিল। বিভিন্ন গ্রন্থে বলা হয়েছে, যখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন তখন আল্লাহর রহমতের ফেরেশতা তার পক্ষ থেকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাফনের বিশেষ কাপড় এনেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র দেহ মোবারক ওই কাফনের কাপড় দ্বারা কাফন করলেন। তারপর সঙ্গী সাথীদেরকে নিয়ে তার লাশকে জান্নাতে মুআল্লার দিকে নিয়ে যাচ্ছিলেন, যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা হযরত আমিনার পাশে কবরস্থ করতে পারেন। সেখানে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য একটি কবর তৈরি করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কবরের ভিতরে নামলেন এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মোবারক সেখানে রেখে তারপর বেরিয়ে আসলেন। তারপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মোবারককে দাফন করলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং চাচা আবু তালিবের মৃত্যু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ছিল 2টি মর্মান্তিক ঘটনা। এই ঘটনাটি এতটাই মর্মান্তিক ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত অশান্তি এবং অস্বস্তিবোধ অনুভব করতেন। আবু তালিব নবুয়াত ঘোষণার 10ম বছরে 15ই শাওয়াল মাসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আর ঠিক তার 35 দিন পর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে গমন করেন। এই 2 বিশ্বস্ত সঙ্গীর মৃত্যুর কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত দুঃখ কষ্ট পেয়েছিলেন। সে কারণেই তিনি এই বছরকে আমুল হুজান বা দুঃখ কষ্টের বছর নামে নামকরণ করেছেন।